হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে যেদিনকের ভিডিওটা শেয়ার করছি সেদিনকের বারটা ছিল বৃহস্পতিবার, আর ঘড়িতে এখন বাজে সকাল 6:30। ও চলে গেছে ডিউটিতে, আর আমার ডিউটি টাইম হচ্ছে ওই সকাল 8টা থেকে। তো চলুন এখন আমার জন্য একটা ব্রেকফাস্ট বানিয়ে নিই। আর আমি জবে থেকে কাজে জয়েন করেছি, সকালবেলা ঘুম থেকে ওঠার পর টাইমটা যে কীভাবে চলে যায় তা একেবারেই খেয়াল করতে পারি না। আজকে ব্রেকফাস্টে বানাবো অ্যাভোকাডো টোস্ট। এই অ্যাভোকাডোটা কিছুদিন আগে সুপার মার্কেট থেকে নিয়ে এসেছিলাম, আর এটা ফ্রিজের এক কোণে পড়েছিল, চোখেই পড়েনি। দেখুন না, দুই সাইডেই পুরো কালো কালো হয়ে আছে। প্যানে একটু বাটার দিয়ে পাউরুটিগুলো সেঁকে নিই। আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর লাঞ্চের জন্য খাবারটা প্যাক করব। সারাদিনে কাজের ফাঁকে আমাদের ওই আধা ঘন্টা মতো লাঞ্চ টাইম দেওয়া হয়। বাড়িতে তো 3 বেলা ভাত খেয়ে অভ্যস্ত, কিন্তু এখানে আসার পর এখন তো ওই 2 বেলাই ভাত কপালে জুটে। পাউরুটিগুলো সেঁকে নিয়েছি, এবার এতে ওই ম্যাশ করা অ্যাভোকাডো সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, সেটা পাউরুটিতে লাগিয়ে নেব। জানেন, এখানে একটা অ্যাভোকাডোর দাম নিয়েছে ওই 9 ক্রোনারের মতো, ভারতীয় টাকা যা দাঁড়ায় প্রায় 110 টাকার কাছাকাছি। আজকে একটু ঠান্ডাটা বেশিই পড়ছে, আর বাইরে যে পরিমাণে বরফ বৃষ্টি হচ্ছে, আমার ইচ্ছে করছে জানালার পাশে গিয়ে চুপটি করে বসে থাকি। অ্যাভোকাডোর তো নিজস্ব কোনো স্বাদ নেই, তাই এখানে আমি একটা এগ পোচ দিয়ে দিয়েছি। এতে করে অ্যাভোকাডো টোস্টটা খেতে আর একটু ভালো লাগবে। অ্যাভোকাডো টোস্ট রেডি। চলুন এটা খেতে খেতে এখন আপনাদেরকে বাইরের একটু সুন্দর দৃশ্যটা দেখাই, আমিও একটু উপভোগ করি। আর বাইরেটা তাকালেই মনে হচ্ছে যেন রূপকথার দেশ। মাঠ ঘাট গাছপালা সব একেবারে সাদা ধবধবে। আমি তো ভেবেছিলাম এই বছর হয়তোবা এতটা স্নোফল আর দেখতেই পাবো না, যেহেতু আমি শীত শুরু হওয়ার আগেই বাড়িতে চলে যাই। বেশ কয়েক মাস দেশে কাটিয়ে তারপর ফিরি ডেনমার্কে। এবার নিজের জন্য লাঞ্চটা প্যাক করে নিই, আর না হলে অনেক দেরি হয়ে যাবে। লাঞ্চ বলতে আমরা বাঙালিরা যা বুঝি তা হলো এক থালা ভাত আর বিভিন্ন ধরনের তরকারি, কিন্তু এখানে না, তা পুরোটা উল্টো। এখানে মানুষজন লাঞ্চেও ওই পাউরুটি, ব্রেড, জ্যাম এগুলো খেতেই অভ্যস্ত। সেজন্যই আমিও আর ভাত নিয়ে যাই না, ওই ফ্রিজে যা ফল থাকে তা একটু একটু করে নিয়ে নিই। আজকে নিয়েছি একটা নাশপাতি, পুরোটা নিইনি, হাফ নিয়েছি। সঙ্গে নিয়েছি আঙুর ফল আর চেরি টমেটো। এই কিছুদিনের মধ্যে না আমার এই চেরি টমেটোগুলো খেতে বেশ ভালো লাগছে। টক মিষ্টির সাথে চেরি টমেটোগুলো কী যে ভালো লাগে খেতে। বাইরে এত পরিমাণে বরফ পড়ছে, আর আমারই এখনও বাইরে যাওয়া হয়নি। দাঁড়ান, একবার এই লাঞ্চ বক্সটা রেডি করে নিই, তারপর বাইরে গিয়ে স্নোফলটা আরও কাছে থেকে উপভোগ করব। হাতে এখনও 5 থেকে 10 মিনিট টাইম আছে। তবে আজকে শুধু ফল নিয়ে যাব না, তার সাথে এই পাউরুটিগুলো জ্যাম দিয়ে নিয়ে যাব। এই পাউরুটিগুলো নর্মাল পাউরুটিগুলো থেকে দেখতে যেমন আলাদা, স্বাদেও ঠিক আলাদা। তবে এগুলোর নাম কি আমার তা জানা নেই। পাউরুটির সাথে নিয়ে নিয়েছি খানিকটা ব্লুবেরি জ্যাম। তবে দুপুরবেলায় লাঞ্চে যাই কিছু খাই না কেন, ভাতের খিদেটা আমার একেবারেই মিটে না। তাই জন্য বাড়িতে আসার পর একটু দুটো আমার ভাত খেতেই হয়। এদিকে আমার আজকের লাঞ্চ বক্স রেডি। এবার সোয়েটার পরে বাইরে যাওয়ার পালা। জানেন তো, স্নোফল ঠিক যতটা আমার পছন্দের, ঠিক ততটাই আমার হাজব্যান্ডের অপছন্দের একটা জিনিস। এই 4-5 বছরে ও নাকি এতটাই স্নোফল দেখেছে আর এতটাই শীত অনুভব করেছে যে স্নোফল ওর কাছে একদমই ভালো লাগে না। আর এই দিকে আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, আমি অলরেডি ভেতরে 2টো সোয়েটার পরেছি, তার উপর দিয়ে এই বড় জ্যাকেটটা পরেছি। ঠান্ডা আমারও একেবারে সহ্য হয় না, ঠান্ডা লাগলেই গলা ফুলে গলা ব্যথা স্টার্ট হয়ে যায়। তারপরেও স্নোফল আমার কাছে আমার ভীষণ পছন্দের একটা জিনিস। চলুন বাইরে গিয়ে আপনাদেরকেও কাছ থেকে দেখাই, আমিও কাছ থেকে একটু স্নোফলটা দেখি। এই যে দেখুন কি সুন্দর চারদিকটা বরফে
ধপধপে সাদা হয়ে আছে। গতকাল থেকে একটু একটু করে বরফ পড়ছিল, তবে এক রাতে আর আজকে সকালের মধ্যে যে বরফ এতটা বেড়ে যাবে আমি ভাবতেই পারিনি। আর ওইদিকে ঘরের চালগুলো দেখতে পেয়েছেন, প্রত্যেকটা ঘরের চালেই প্রায় 1 আঙুলের মতো বরফ জমেছে। যতটাই ঠান্ডা পড়ুক না কেন, এই বরফের মধ্যে হাঁটতে আমার কী যে ভালো লাগছে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সাদা এই ধপধপে বরফগুলো দেখে আমার মনে হচ্ছে 2-4টে বরফের গোলা বানিয়ে আমি গপ গপ করে খেয়ে নিই। সামনের এই গাছটাতে এতটা পরিমাণে বরফ জমেছে, দূর থেকে দেখে মনে হচ্ছে সব কটা গাছের ডালেই এই সাদা থোকা থোকা ফুল ধরে আছে। আজকে এত পরিমাণে বরফ পড়তে দেখে এক্সাইটমেন্টে গ্লাভসগুলো রেখেই বেরিয়ে পড়েছি। তবে এখনও ঠান্ডা অনুভব হচ্ছে না, যখন ঘরে ঢুকবো তখন ঠিকই ঠান্ডা অনুভব হবে। তো চলুন, এইদিকে আমার ডিউটির টাইমও হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। টাটা।